এই যে দেখুন এখানে মালপোয়া পিঠেগুলো কত সুন্দর হয়েছে। পুরো এক থালা ভেজে নিয়েছি আর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন, একদম নরম তুলতুলে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শীতের মধ্যে আমরা যত রকমেরই পিঠে খেয়ে থাকি না কেন, তবে পিঠের সেরা রাজা এই মালপোয়া যদি একবার আমরা তৈরি করে না খেয়ে থাকি তাহলে মনে হবে যেন কোনো পিঠে খাওয়া হয়নি। দেখুন পিঠেটা কতটা সুন্দর হয়েছে, ভেতরে কিন্তু একদম জালি জালি ভাব, কোনো রকমের কাঁচা নেই, খুব সুন্দরভাবে হয়েছে। প্রত্যেকটা মালপোয়া কিন্তু দারুণ হয়েছে, একদম ফুলকো ফুলকো। আমাদের সকলের বাড়িতেই কিন্তু মালপোয়া খেতে সকলেই আমরা খুব পছন্দ করি, ছোট থেকে বড়রা। তবে সেই মালপোয়াটা যদি এই রকম সুন্দরভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগে। তাই আমার অনুরোধ রইল, একবার হলো এই মালপোয়াটা ভেজে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকাল মানেই কিন্তু বিভিন্ন রকমের পিঠেপুলি খাওয়ার সময়, আর শীতের সময় পিঠেপুলি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আমি শীতের সেরা পিঠে বানিয়ে দেখাবো, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি খুবই সহজভাবে সঠিক মাপ সহ মালপোয়া বানিয়ে দেখাবো, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে মালপোয়া রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও একবার ফলো করার অনুরোধ রইল। মালপোয়া পিঠে বানানোর জন্য সবার প্রথমে ব্যাটারটা মেখে নিতে হবে। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব এই বাটি মেপে 1.5 বাটি গুড়। তো আজকে সমস্ত উপকরণগুলো এই বাটি মেপেই নেব। আর এই বাটি মেপেই নিয়ে নেব প্রথমে 1 বাটি হালকা কুসুম গরম জল। তো এখানে জলটা কিন্তু পুরোপুরি ঠান্ডা না, হালকা একটু গরম রয়েছে। এবারে নিয়ে নেব ঠিক ওই বাটি মেপে 2 বাটি চালের গুঁড়ো। তো এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, আর এই আতপ চালের গুঁড়োটা কিন্তু ভেজা রয়েছে। মিক্সিতে আমি চালটা খুব ভালো করে একটু ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়ে নেব ঠিক ওই বাটি মেপে 1 বাটি ময়দা। এখানে 2 বাটি চালের গুঁড়োর জন্য আমি 1 বাটি ময়দা ব্যবহার করছি। এবারে নিয়ে নেব ঠিক ওই বাটি মেপে হাফ বাটি সুজি। এখানে আমি 2 বাটি চালের গুঁড়োর জন্য 1 বাটি ময়দা ব্যবহার করেছি, আর 1 বাটি ময়দার জন্য হাফ বাটি সুজি ব্যবহার করেছি। আর নিয়ে নেব 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দেওয়ার জন্য পিঠেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। হাতের কাছে থাকলে অবশ্যই একটু দেবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দেব মিষ্টির ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু লবণ, এতে করে দেখবেন পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আর নিয়েছি এখানে 1 চামচের মতো মৌরি, পাটার মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙা করে। এই মৌরিটা দেওয়ার জন্য খুব সুন্দর পিঠের মধ্যে ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। পিঠেগুলো খাওয়ার সময় এই মৌরিগুলো যখন মুখে পড়বে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। এবার সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে আমি একটু মেখে নেব। মালপোয়ার ব্যাটার অবশ্যই কিন্তু হাত দিয়ে একটু ভালো করে চটকে মেখে নিতে হবে। একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো সঠিক মালপোয়া তৈরি করতে গেলে মালপোয়ার ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে, হাত দিয়ে ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আর মালপোয়ার ব্যাটার তৈরি করার আগে উপকরণগুলো যে কোনো একটা বাটি বা কাপ মেপে নেবেন, সমস্ত উপকরণগুলো সঠিক মাপ সহ, তাহলে দেখবেন মালপোয়াগুলো শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে ফুলবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন এখানে খুব ভালো করে একটু ব্যাটারটা আমি মেখে নিয়েছি, আর গুড়গুলোও কিন্তু খুব ভালো করে গলে গেছে। আর ব্যাটার তৈরি করার সময় আমি এখানে 1 বাটি কুসুম গরম জল ব্যবহার করেছি, তবে ব্যাটারটা কিন্তু এখন একটু ঘন রয়েছে, তো এই সময় আর একটু জল দেব। এই যে দেখুন ব্যাটারটা আমি ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি, থিকনেসটা এখন ঠিক এই রকম রয়েছে। এখানে মালপোয়ার ব্যাটার তৈরি করতে আমার জল লেগেছে টোটাল 1 বাটি আর হাফ বাটির একটু কম। তো টোটাল আমার 1 বাটির একটু বেশি জল লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। আর এখন ব্যাটারটা আমি একটু হালকা পাতলা করে নিয়েছি এই কারণে এখানে আমি হাফ বাটি সুজি ব্যবহার করেছি। তো এই কারণে ব্যাটারটা এভাবে একটু ভালো করে মেখে
5-7 মিনিটের জন্য একটু ঢেকে রেস্টে রেখে দেবো। এতে করে দেখবেন সুজিটা ফুলে অনেকটাই বেড়ে যাবে, তখন কিন্তু ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো যেহেতু সুজি দিয়েছি একটু কিন্তু রেস্টে রেখে দিতে হবে, এতে করে দেখবেন মালপোয়াগুলো ভাজতেও সুবিধা হবে, খেতেও ভালো লাগবে আর খুব সুন্দরভাবে ফুলতেও থাকবে। একটা থালাতে ঢেকে 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এখানে মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সর্ষের তেল। তো আজকে মালপোয়াগুলো আমি সর্ষের তেলে ভেজে নেব। তেলটা একটু বেশি করে নিতে হবে। তো তেলটা এদিকে একটু গরম হতে থাক, আর ব্যাটারটা আমি এবার 5-7 মিনিট হয়ে গেছে, আবারও ভালো করে একটু ফেটিয়ে নেব। এখানে ব্যাটারটা আমি বেশ 5 থেকে 7 মিনিট হয়ে গেছে রেস্টে রাখা। এবার হাতা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন, যখন আমি ব্যাটারটা তৈরি করি তখন কিন্তু অনেকটাই পাতলা ছিল, আর একটু রেস্টে রাখার জন্য কতটা ঘন হয়ে গেছে, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। যেহেতু সুজি রয়েছে এইভাবে একটু ঘন হতে থাকবে। তো এবার ভালো করে, খুব ভালো করে ভেজে নেওয়ার আগে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো চলুন, ওইদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার পিঠেগুলো ভেজে নেব। এইভাবে হাফ হাতা করে ব্যাটার নিতে হবে। এবার তেলের মাঝখানে নিয়ে নেব। একদম মাঝখানে একটু সমান করে দিতে হবে। এটা দেওয়ার পর নাড়াচাড়া করার দরকার নেই, দেখবেন খুব সুন্দরভাবে হবে আর তেল থেকে উপরের দিকে আপনা আপনি ভেসে উঠবে। এই যে দেখুন, এখানে তেল থেকে কত সুন্দরভাবে ভেসে ওপরের দিকে উঠে এসেছে। এখনই সঙ্গে সঙ্গে উল্টে দেব না, একটু হতে দেব কয়েক সেকেন্ড মতো, তারপরে উল্টে দেব। এবার একটু উল্টে দেব। তো দেখুন, এখানে একটা পিঠে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, একদম ফুলকো ফুলকো হয়েছে। এবার তেল ছেঁকে তুলে নেব। আবারও একটু ব্যাটার নিয়ে নেব তেলের মধ্যে। এই যে দেখুন, কয়েক সেকেন্ডের মধ্যে কত সুন্দরভাবে তেল থেকে ফুলে ভেসে উপরের দিকে উঠে এসেছে। তো সঙ্গে সঙ্গে উল্টে দেওয়ার দরকার নেই, একটু হতে দিতে হবে। ধারগুলো দেখবেন খুব সুন্দর একটা যখন কালার আসবে তখনই উল্টে দিতে হবে। এই যে দেখুন, আবার একটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো একইভাবে সমস্ত পিঠেগুলো ফটাফট ভেজে নেব। মালপোয়ার ব্যাটার যদি খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয় তাহলে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মালপোয়া কিন্তু ঠিক এইরকম ফুলকো ফুলকো হবে। এই যে দেখুন, মালপোয়াগুলো কতটা সুন্দর হয়েছে। মালপোয়াগুলো ভেজে নেওয়ার সময় উনুনের আঁচটা কিন্তু একদমই হালকা রাখতে হবে। তেলটা প্রথমে ভালো মতো গরম করে নিয়ে তারপরে উনুনের আঁচটা একদম হালকা আছে প্রত্যেকটা মালপোয়া ভেজে নিতে হবে। তাহলে দেখবেন মালপোয়াগুলো খুব সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মালপোয়া ফুলতে থাকবে। মালপোয়া ভাজতে গেলে তাড়াহুড়ো করলে হবে না, একদমই হালকা আছে ধীরে ধীরে ভেজে নিতে হবে। তো দেখুন, এখানে দেখতে দেখতে সম্পূর্ণ মালপোয়াগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা মালপোয়া দেখুন পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে ফুলেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন, এখানে সম্পূর্ণ মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর মালপোয়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম
নরম তুলতুলে আর ফুলকো ফুলকো। প্রত্যেকটা মালপোয়া কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে ফুলেছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই মালপোয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।